আমি আজকে দেখাবো ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে হলে আপনার ফোনে প্রথমত ইনশট অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। আপনার ফোনে যদি ইনশট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোরে ইনশট লিখে সার্চ করলেই ইনশট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং ইনস্টল করবেন। ইনস্টল করার পর ইনশট অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি ভিডিওর উপর ক্লিক করে দেবেন। ভিডিওর উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করে নিচে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি প্রথমত ইনশটের যেই ওয়াটারমার্কটি এখানে দেখতে পাচ্ছেন ওই ওয়াটারমার্কটি আপনাকে রিমুভ করতে হবে। এই ওয়াটারমার্কটি আপনাকে রিমুভ করতে হবে। ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য ওয়াটারমার্কের উপরে ক্রস আইকন দেখতে পাবেন। ওই ক্রস আইকনে ক্লিক করে ফ্রি রিমুভ এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। ফ্রি রিমুভ লেখাটির উপর ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইনশটের যে ওয়াটারমার্কটি আছে সেটি রিমুভ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওতে ইনশটের ওয়াটারমার্কটি এখন রিমুভ হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে ফেসবুকের সাইজ দেবেন, আর ইউটিউবের জন্য দিলে ইউটিউবের সাইজ, আর যদি টিকটকে দিতে চান তাহলে টিকটকের সাইজ সিলেক্ট করবেন। এর জন্য আপনি এদিকে ক্যানভাস নামে একটি অপশন দেখতে পাবেন। ক্যানভাস এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্যানভাস অপশনটির উপর ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো সাইজ দেখতে পাবেন। এখানে আপনি যদি ফেসবুকের জন্য দেন তাহলে এই, ইউটিউবের জন্য দিলে এই সাইজটি সিলেক্ট করবেন, টিকটকের জন্য হলে এটি, আর ফেসবুকের জন্য হলে এটি সিলেক্ট করে দেবেন। এখন ভিডিও সাইজ সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন আপনি আপনার ভিডিওতে যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে মিউজিকের উপর ক্লিক করবেন। এখানে মিউজিক আর এফেক্ট আর রেকর্ড তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি রেকর্ড এই অপশনটির উপর ক্লিক করেন তাহলে আপনি আপনার ভিডিওর জন্য নিজে ভয়েস রেকর্ড করতে পাবেন। আর আপনি যদি ভয়েস রেকর্ড না করতে চান তাহলে মিউজিকের উপর ক্লিক করে আপনি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। এখন আপনি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনি আপনার ভিডিওতে টেক্সট দিতে পারবেন। এর জন্য টেক্সট এই লেখাটির উপর ক্লিক করবেন। এখানে আবার টেক্সট লেখাটির উপর ক্লিক করতে হবে। এখন আপনি আপনার ভিডিও রিলেটেড কিছু লিখবেন। আমি এটি লিখলাম। এখন টেক্সটের কালার চেঞ্জ করবেন। তাহলে কালার অপশনটির উপর ক্লিক করবেন। কালার অপশনটির উপর ক্লিক করে এখানে আপনি কালার দিতে পারবেন আপনার ইচ্ছে মতন। কালার দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন আপনি সেই টেক্সটটি লিখেছেন এই টেক্সটটি ছোট বড় করার জন্য এখানে এই অপশনটি দেখতে পাবেন। এই অপশনটির উপর আপনি ধরে রেখে আপনার যেই টেক্সটটি লিখেছেন এই টেক্সটটি ছোট বড় করতে পারবেন। টেক্সট লেখা হয়ে গেলে এখন আপনি আবারও টেক্সটের উপর ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করে এখানে ডিটেইল নামে একটি অপশন হবে, ডিটেইলের উপর ক্লিক করবেন। ডিটেইলের উপর ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি এই সিস্টেমটা তখনই করবেন যখন আপনার ভিডিওর কিছু অংশ আপনি অন্য কাউকে দেখাবেন আর কিছু অংশ দেখাবেন না, তখন আপনি এই সিস্টেমটা করবেন। এই সিস্টেমটা করলে আপনার ভিডিওটি এক অংশ দেখা যাবে আর এক অংশ দেখা যাবে না। এখন এটা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দেবেন। এখন আপনার ভিডিওর জন্য আপনি ফিল্টার করতে পারবেন। এর জন্য আপনি ফিল্টারের উপর ক্লিক করে আপনার ভিডিওর ফিল্টার দেবেন। এখানে অনেক ফিল্টার আছে, আপনি আপনার ভিডিওর জন্য ফিল্টার দিতে পারবেন। ফিল্টার দেওয়া হয়ে গেলে আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন। এখন আপনার ভিডিওতে যদি আপনি সাউন্ড কম বেশি করতে চান তাহলে ভলিউমের উপর ক্লিক করে এখানে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। এখন এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পাবেন। নিচে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনি এখানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।
আর আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপলোড করতে চান তাহলে এই অপশনটির উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন। আমি নিচের যে কোনো একটি কালার দিলাম। ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেওয়া হলে এখন আপনি আপনার ভিডিওতে স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এজন্য স্পিডের ওপর ক্লিক করে এখানে আপনি আপনার ভিডিওর স্পিড বাড়াতে কমাতে পারবেন। এখন আপনি ভিডিওটি যদি ক্রপ করতে চান তাহলে ক্রপের ওপর ক্লিক করে ভিডিওটি আপনি ক্রপ করতে পারবেন যেটুকু আপনার প্রয়োজন। ক্রপ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখানে আপনি অপাসিটি অপশন দেখতে পাবেন। অপাসিটির ওপর ক্লিক করে আপনার ভিডিওর কালার বাড়াতে কমাতে পারবেন। এখন এখানে ভয়েস এফেক্ট এই অপশনটির উপর ক্লিক করলে আপনি আপনার ভিডিওর ভয়েস চেঞ্জ করতে পারবেন। আর ডুপ্লিকেটের ওপর ক্লিক করলে আপনার ভিডিও ডুপ্লিকেট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। এখন ভিডিওটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য উপরে সেভ অপশনটির উপর ক্লিক করবেন। সেভ অপশনটির উপর ক্লিক করে এখানে আপনি যদি এইচডি ডাউনলোড করতে চান তাহলে এভাবেই সেভে ক্লিক করলে এইচডিতে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি এইচডি ডাউনলোড করতে না চান তাহলে 1080 তার পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির উপর ক্লিক করে 720 করে দেবেন। আর নিচে 30 FPS তার পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপর ক্লিক করে 24 FPS করে দিলে আপনার ভিডিওর এমবি কমে যাবে। এখন আপনি সেভে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এভাবে আপনি ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন।